সোমবার রাত 8:30টার দিকে মাজারের নারীঘাটে গোসল করতে নামে শিশু ফাতেমা। এ সময় একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুর চিৎকারে স্থানীয়রা দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকার লোকজনের সহায়তায় সারা রাত অভিযান চালান। অবশেষে মঙ্গলবার ভোর 5টার দিকে পুকুরের পূর্ব পাশে ফাতেমার মরদেহ ভেসে ওঠে। সকাল 5টার সময় ওকে পাওয়া গেছে ময়লাঘাটে। এই সাইডে বালুর মাঠ বালু তোলার জন্য বড় একটা হাইরে আছে, ওই হাইরেটার ভিতরে একটা পাওয়া গেছে। ওর পায়ের নিচে কামড়ের দাগ আছে, আর উরু একটা 3টে কামড়ের দাগ আছে। মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, এই দুর্ঘটনার পর তারা পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে আরও সতর্ক হবেন। আমরা অজিদের রামগানের মাজারে আগত দেশি বিদেশি মেহমান, তাদের নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে কুমির দেখা যায় বা কুমির দিকে সংরক্ষণ করা যায় এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। আপনাদের সহযোগিতা চাই যাতে আর দুর্ঘটনা না ঘটে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে পুকুরে থাকা কুমিরটি সরিয়ে নেওয়ার বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপাতত এই ঘাটকে নিরাপদ করা, এদিকে নিরাপদ করা পর্যন্ত আমাদের এই কুমিরকে অন্যত্র স্থানান্তর করার বিষয়ে আমরা 2-1 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। নিহত ফাতেমা মানসিক প্রতিবন্ধী এক নারীর মেয়ে। মেয়ে মাজার এলাকাতেই বসবাস করতেন বলে জানিয়েছেন খাদেমরা।